দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের চূড়ায় সুর তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি। তবে কাছে গেলেই ভ্রম ভাঙে। দেখতে হাতির মতো হলেও সেটি নিষ্প্রাণ, ইট পাথরের তৈরি একটি ডুপ্লেক্স বাংলো। হাতির অবয়বে নির্মাণ করায় এ বাংলোর নামও হাতির বাংলো। এই নিষ্প্রাণ হাতি মানুষের প্রাণ জুড়িয়ে চলেছে। চট্টগ্রাম নগরীর ফুসফুস হিসেবে পরিচিত অসাধারণ সুন্দর একটি জায়গা হলো সিআরবি। এই জায়গাটিকে আরো সুন্দর, আরো মনোমুগ্ধকর করেছে হাতির বাংলোটি। দেশের বিভিন্ন স্থান থেকে যারা সিআরবিতে ঘুরতে আসেন তাদের আনন্দ দেয় এই বাংলো। সিআরবিতে রয়েছে নানা প্রজাতির পাখি। বাংলোটি ঘিরে থাকা পাহাড় চূড়ার বৃক্ষরাজি থেকে ভেসে আসা পাখির কলতানও আগন্তুকদের মুগ্ধ করে। স্থানটিতে হাতির রঙের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে ছাই রঙের প্রলেপ। এ কারণে নতুন আগন্তুকরা প্রথমে বাংলোটিকে দূর থেকে দেখে জীবন্ত হাতি ভেবে চমকে ওঠেন, কাছে গিয়েও আরো বিস্মিত হন। দর্শক, হাতির বাংলো যেতে হলে আপনাকে চট্টগ্রামের এই জায়গাটায় যে কোনো পরিবহনের যে কোনো জায়গা থেকে এখানে এসে এখানে নেমে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয় এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ এই দুইটা সাইনবোর্ড দেখবেন। এখানে এই দুইটা সাইনবোর্ড দেখবেন সিআরবি পাহাড়, এদিক দিয়ে চলে গেছি সিআরবি পাহাড়। সিআরবি পাহাড়ের দিকে উঠবেন আপনি। দর্শক দেখুন, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি হাতির বাংলোতে। হাতির বাংলো এই যে আমার পিছনে যদি তাকান তাহলে দেখবেন যে হাতির বাংলো। 1893 সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে। 19 শতকের মাঝামাঝিতে রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্যই বাংলোটি নির্মাণ করেন তিনি। ব্রিটিশদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং বিনোদনের জন্য ব্যবহৃত হতো এটি। আমার পিছনে চট্টগ্রামের সেই 133 বছরের পুরনো এবং বিখ্যাত হাতির বাংলো। এতদিনের ইতিহাস ও আকর্ষণীয় স্থাপত্যের কারণে এটি চট্টগ্রামের বিশেষ পর্যটনযোগ্য ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। ভ্রমণ স্মৃতি হিসেবে এখানে ছবি তোলার জন্য দর্শনার্থীরা আসেন, শুটিংও হয়। বিশেষ করে বর্ষাকালে মাটির রং, পাহাড়ি সবুজ ও ভবনের ধূসর রঙের সংমিশ্রণ পরিবেশ আরও মনোরম হয়। প্রিয় দর্শক, আপনারা যখন এখানটায় আসবেন তাহলে চট্টগ্রাম রেলওয়ে যে হাতির বাংলো এটি দেখতে পাবেন। সুন্দর মনোরম ছায়ানিবিড় এবং গাছপালায় ঘেরা
এই পাহাড়ের চূড়া। এই পাহাড়টিকে বলা হয় সিআরবি পাহাড়। সিআরবি পাহাড়ে এই উঁচু বেশ কিছু পথ পেরিয়ে আপনাকে এই উপরে উঠতে হবে। তো সেজন্য আপনারা চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপারের যে কার্যালয়, সে কার্যালয়গুলিও এই পাহাড়ে। তো আপনারা যে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এসে নামবেন, নেমে এই পাহাড়টি বেয়ে চূড়ায় আসবেন। চূড়ায় আসলেই আপনাদের সেই কাঙ্ক্ষিত হাতির বাংলোর দেখা পাবেন। দেশভাগের পর এটি স্থানীয় প্রশাসনের অধীনে চলে আসে এবং ধীরে ধীরে চট্টগ্রামের সাংস্কৃতিক ইতিহাসের অংশ হয়ে ওঠে। এটি শুধু একটি ভবন নয়, চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক নিদর্শন। এর দুপাশে দুটি করে 4টি জানালা রয়েছে, সামনে ও পিছনে 3টি করে রয়েছে 6টি জানালা। সামনে সুরের অবয়বের দিকে একটি করে 2টি গোলাকার জানালা রয়েছে। এগুলো দেখতে হাতির দাঁতের মতোই। সুরের সামান্য উপরের দিকে রয়েছে গোলাকার 2টি ছিদ্র। এগুলো দেখতে হাতির চোখের মতো। লম্বা করে বানানো সুরের নিচে রয়েছে বাংলোর ব্যালকনি। পেছনে রয়েছে হাতির লেজের আকৃতি। দুপাশের অংশেও হাতির মতো ডাউস প্যাট শোভা পাচ্ছে। শত বছরের পুরনো স্থাপত্য হাতির বাংলো এখনো বেশ শক্তপোক্ত। রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটা বিবর্ণ হয়ে গেছে। বেশিরভাগ অংশই জমে গেছে শ্যাওলা। সব মিলিয়ে ধ্বংস হতে চলেছে সিআরবির ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটি স্মারক স্থাপনা। হাতির বাংলোটি নির্মাণ করা হয়েছে ফেরো সিমেন্ট দিয়ে। ফেরো সিমেন্ট হচ্ছে এক ধরনের সিমেন্ট ও কংক্রিটের মিশ্রণ। হাতির বাংলো যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এ পথে যে গেটটি রয়েছে সেটিও তালাবদ্ধ থাকে সব সময়। ফলে আগন্তুকদের হাতির বাংলোতে যেতে হয় লেডিস ক্লাবের সামনের রাস্তা দিয়ে, নতুবা লালখান বাজার সংলগ্ন নার্সারি ঘেঁষে যাওয়া রাস্তা দিয়ে। মূল পথ এড়িয়ে বিকল্প পথ দিয়ে যেতে হয় আগন্তুকদের নানামুখী সমস্যায় পড়তে হয়। মূল পথ এড়িয়ে বিকল্প পথ দিয়ে যেতে আগন্তুকদের নানামুখী সমস্যায় পড়তে হয়।